ফ্যাসিবাদ জিনিসটা তো শুধু আওয়ামী লীগ না, ফ্যাসিবাদ একটা মানসিকতা। এত ষড়যন্ত্র করার স্বাধীনতাও বাংলাদেশের কোনো সরকার কাউকে দেয়নি। তারা মনে করছেন আন্ডু করবেন 5ই আগস্টকে, এটা অসম্ভব। মহাপরাশক্তির অনেক জায়গা তার এই বিশাল মূর্তির পলেস্তারা খসা শুরু করেছে, হাড় বাকলও আমরা দেখতে পাবো। দ্বিতীয় পর্যায়ের ভূমিকাটা শুধু একা বিপ্লবীদের উপর, নেতৃত্বের উপর ছেড়ে দিয়ে যদি আমরা মনে করি তারা সার্ভিস প্রোভাইডার, এখানে আসলে কেউ সার্ভিস প্রোভাইডার না। এরকম মালিকানা বোধ, দেশের উপর এরকম মালিকানা বোধ আমরা আগে কখনো বোধ করিনি। এত স্বাধীনভাবে কথা বলা আমরা আগে কখনো বোধ করিনি। এত ষড়যন্ত্র করার স্বাধীনতাও বাংলাদেশের কোনো সরকার কাউকে দেয়নি, যেটা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টরা, তার বন্ধুরা, মিত্ররা এখনো উপভোগ করছে। কারণ ফ্যাসিবাদ জিনিসটা তো শুধু আওয়ামী লীগ না, ফ্যাসিবাদ একটা মানসিকতা। সেটা যেমন ক্রসফায়ার দেখে দেখে মানুষ গণপিটুনি শিখেছিলেন, তিনি আওয়ামী লীগের 15 বছর দেখে দেখে অনেকের মধ্যে ফ্যাসিস্ট প্রবণতা চলে এসেছে এবং তারা হয়তো আমাদের মধ্যেও আছে, আন্দোলনের মধ্যেও বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও হয়তো তারা চলে এসেছে, ঢুকে পড়ার চেষ্টা করছে। তারা হয়তো না জেনেই ফ্যাসিস্ট আচরণটা করে, কারণ ওই একটা নামটাই তারা মুখস্থ করেছে, আর কোনো নামটা তো তাদের জানা নাই। তো ওই সতর্কতাটা দরকার। ফ্যাসিবাদ ফিরে আসতে চাইবে, কিন্তু তার থেকেও বড় জীবনী শক্তি হচ্ছে প্রতিরোধের, মুক্তির এবং বাংলাদেশ নামক যে রাষ্ট্র, যেটা আমাদের একমাত্র জীবন, আমাদের একমাত্র ভাষা, আমাদের একমাত্র মাটি, আমাদের একমাত্র রাষ্ট্র, আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। এই ভূখণ্ড হারালে, এই স্বাধীনতা হারালে আমাদের আর কোনো 18 কোটি মানুষের জন্য চারপাশে তাকায় দেখেন কোথাও কিছু নাই। ফলে এই দেশের মানুষ এটা বোঝে, সীমান্তে যখন হুমকি আসে ওই কৃষক চলে যায়, এটা আমাদের মধ্যে আছে। আমাদের মানুষ একটা ভালো কাজে দেখলে, নেতাদের দিক থেকে ভালো ডিরেকশন দেখলে এমন আবেগে উদ্বুদ্ধ হয় যে সে তার সাধ্যের বাইরে গিয়ে অসাধারণ কাজ করে। তখন আবু সাইদ দাঁড়িয়ে যায়, তখন মুগ্ধ পানি নিয়ে হাজির হয়, তখন ওয়াসিম অসীম বীরত্বের সাহস দেখায়। তো ওইটাই আমরা চাই যে আমাদের উপর থেকে ওই নির্দেশনাটা, ওই সঠিক দিশাটা আসবে, তার অনুকরণ প্রতিধ্বনি করার মতো তরুণ সমাজ দেশে আছে, বিশ্বাস আমার। কিন্তু যখন ওই নির্দেশনা আসে না, যখন ওই কাজটা ঠিকঠাক মতো হয় না, তখন আমাদের মধ্যে দ্বিধা আসে, তখন অনেক রকম জিনিস হয়, যেটা আপনি এখন দেখছেন। ফ্যাসিস্ট শব্দটা বাংলাদেশের চির অভিধানে, রাজনৈতিক অভিধানে স্থায়ী হয়ে গেছে। এখন অনেকে আবার ঠিক আওয়ামী লীগও বলে না, বলে ও তো ফ্যাসিস্ট। এবং ফ্যাসিস্ট মানে শুধু আওয়ামী লীগও বলে না, যারা বিভিন্ন রকম কায়দার ফ্যাসিস্ট তাদেরকে বলে। এই জিনিসটা যখন মানুষের ভোকাবুলিতে চলে যায়, মানুষ যখন শিখে ফেলে যে ফ্যাসিস্ট শব্দটা হচ্ছে সবচেয়ে ঘৃণিত, তখন কিন্তু এই শব্দের যে একটা নিজস্ব ক্ষমতা আছে, মানুষের যে বোঝাপড়ার যে ক্ষমতাটা, এটা প্রমাণ করে। তখন এটাকে আর আন্ডু করা যায় না। যারা মনে করছেন আন্ডু করবেন 5ই আগস্টকে, এটা অসম্ভব। যেমন 71-কে কেউ আন্ডু করতে পারে নাই, পারবে না। 5ই আগস্ট কেউ আন্ডু করতে পারবে না, যত বড় পরাশক্তি সেটা হোক। পরাশক্তি কত ঝুরঝুর করে ভেঙে পড়ে সেটা আমরা সোভিয়েত ইউনিয়নে দেখেছি, আমেরিকার গোটা দুনিয়া থেকে রিট্রিট করাটাও দেখছি। আমরা আগামী দিন কয়েক বছরের মধ্যে আমাদের মহাপরাশক্তির অনেক জায়গা তার এই বিশাল মূর্তির পলেস্তারা খসা শুরু করেছে, হাড় বাকলও আমরা দেখতে পাবো।